রাস্তায় বিধ্বস্ত অবস্থায় আলু থালু বেশি একটা মেয়ে হেঁটে চলছে। মেয়েটি মাতাল না হলেও মাতালের মতো করেই হাঁটছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেয়েটি বেশ করে কয়েকবার হোঁচটও খেয়েছে, কিন্তু সেসব দিকে কোনো খেয়াল নেই। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন জায়গা দিয়ে যাচ্ছে, এখন রাত না দিন সেসব কোনো খেয়ালই নেই। এমনকি হাঁটতে হাঁটতে যে পায়ের জুতো জোড়াও ছিঁড়ে গেছে সেটারও ভ্রক্ষেপ পর্যন্ত নেই। শুধু তার নয়, কয়েকবার গাড়ির ধাক্কাও খেতে খেতে বেঁচে গেছে। আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, কিন্তু সবসময় কি এইভাবে বাঁচাবে? নির্জন অন্ধকারের রাস্তা, যদিও সারা শহর ঘুমে অচ্ছন্ন, কিন্তু এমন অন্ধকার রাস্তাতে অনাশায়ী বিপদ আপদ ঘটতে যায়। শেয়াল কুকুরের নয়, কিছু নর পশুরা রাস্তাঘাটে সবসময় থাকে নারীদের নিরত্ত হরণের জন্য। কিন্তু এখন তো মেয়েটি সেসবের কোনো চিন্তা নেই। উল্টো দিক থেকে হঠাৎ একটি গাড়ি এসে মেয়েটির সামনে বেশ জোরে ব্রেক কষল, যদিও ডিস্ট্যান্ট মাইল 10 করে থামায়। কিন্তু এই কি মেয়েটি কোনো হর্ষিনী? সে তো তার আপন মনে চলে যেতে লাগলো। গাড়ি থেকে কিছু মারুদু ছেলেরা নামলো, আর তাদের মধ্যে থেকে একজন গিয়ে মেয়েটি হাত টেনে ধরলো। হাত ধরে থাকা ছেলেটি বলল, ভাই, মালটি কিন্তু হেভি দেখতে। ছেলেটির কথা শুনে আরেকজন মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে মোবাইলে ফ্ল্যাশ অন করে মেয়েটির মুখখানা ভালো করে দেখলো। তারপর অস্তে পা থেকে মাথা অবধি পুরো শরীরটা দেখে নিয়ে ক্যাবলার মতো করে হেসে বলল, আরে ভাই, মেয়েটা তো পুরো সেক্সি মাল, শুধুমাত্র সুন্দরী নয়। আরেকজন বলল, মেয়েটির জামা কাপড়ের অবস্থা তেমন বেশি একটা ভালো লাগছে না, দেখে তো মনে হয় অবশ্য কোনো ভদ্র বাড়ির মেয়ে হবে মনে হচ্ছে, কিন্তু তাও কেন জানি বিধ্বস্ত লাগছে। চল আমরা এখান থেকে চলে যাই। আরে তুই ছাড় তো, কতদিন পর এমন একটা সুন্দরী পরি আর সেক্সি মাল পেলাম, আর তোর কিনা কত ঢং। মেয়েটির হাত ধরে থাকা ছেলেটা বলল। আর যে ছেলেটা মেয়েটার মুখে ফ্ল্যাশ দিয়ে দেখলো, সে বলল, আরে আমরা এতক্ষণ যাকে মেয়ে বলে ভাবছিলাম সে আসলে কোনো মেয়ে নয়, মনে তো হচ্ছে সে কারো বিয়ে করা বউ। হাত ধরে থাকা ছেলেটি বলল, কই দেখি তো। হ্যাঁ রে, সত্যি তো, হাতে ভর্তি চুড়ি, গায়ে বেশ শাড়ি আর গয়নায় মোড়ানো। ছাড় তো ছাড়, যা খুশি থাকুক, আজ তো আবার ফুর্তি করব। চল মালটাকে তুলে আমাদের সাথে করে নিয়ে যায়, তারপর দেখবি মজাই মজা। অন্য একটা ছেলে বলল, আচ্ছা শোন না, আমার মনে হয় এইসব ঝামেলা করার কোনো দরকার নেই, মেয়েটাকে আমরা এখানেই ছেড়ে দিই, চল সবাই বাড়ি ফিরে যাই। তোরা কেন বুঝতে পারছিস না? এই মেয়েটা তো কারো বউ, কারো ভালোবাসার মানুষ, তার চেয়ে ভালো ওনাকে ওনার মতো করেই ছেড়ে দিই আর আমরা বাড়ি ফিরে যাই। যে ছেলেটার আগে বাধা দিচ্ছিল সেই ছেলেটা বলল, রনি তুই চুপ থাক, চল তো এই মালটাকে গাড়ি তুলি। রনি বাদে বাকি 3 জন ধরাধরি করে মেয়েটাকে গাড়িতে তুলে এলো। মেয়েটি যেই না গাড়িতে উঠলো, অমনি রনি 3 জনের উদ্দেশ্য করে বলল, তোদের সাথে আমার কিছু কথা আছে, তোমরা 3 জন গাড়ি থেকে নেমে যা। রনি, কি বলছিস? আমরা গাড়ি থেকে নামলেই যদি মেয়েটা পালিয়ে যায়? পালাবে না, ভয় নেই, পালানোর মতো চেতনা মেয়েটির মধ্যে নেই তা ভালো করেই বোঝা যাচ্ছে। তাও আমি গাড়িটা নক করে দেবো, তোরা 3 জন নেমে গেলি। এইবার তো অ্যাটলিস্ট নাম। রনির কথা শুনে গাড়ি থেকে বাকি 3 জন নেমে গেল, আর গাড়ি থেকে নামায় রনি গাড়িটাকে লক করে দিল। আর 3 জনের উদ্দেশ্য বলতে লাগলো, এই গাড়িটা যেহেতু আমার, তাই গাড়িটা এখন আমি চালাবো, তোদের কাউকে এখন আর গাড়ি চালাতে দেওয়া হবে না। অন্য আরেকটা ছেলে বলে উঠলো, ভাই, এবার তো তোর গাড়ি আমরা কেউ চালাবো না, তোর গাড়ি তুই চালাবি। আরে ভাই, তুই চালালে তো আমরা মজা নিতে পারবো। কি রে, কি বলিস তোরা? ছেলেটা এমন কথা শুনে বাকি 2 জন হাসতে লাগলো। বন্ধুদের মুখে এমন কথা শুনে রনির রাগে যেন সারা শরীরে জ্বলে ওঠে। তবুও নিজের রাগটাকে ধমিয়ে দ্রুত গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।